সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্ট নিয়ে কি কাণ্ড ঘটলো বারাসাতে। পোস্টে করা হলো পাকিস্তানের জয়গান। রাতভর দফায় দফায় চলল জনতা পুলিশ খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট চলল উত্তেজিত জনতা। পাল্টা কাতানের কাছে সেল ফাটায় পুলিশ। চলল বেপরোয়া লাঠিচার্জ, আহত অনেকে। পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট করে উত্তপ্ত উত্তর 24 পরগনা জেলার সদর বারাসাত। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মাঝরাতে বাসিন্দারা বারাসাত ব্যারাকপুর রোডে অবরোধ শুরু করেন। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে উত্তেজিত জনতা। পাল্টা পুলিশও বেপরোয়া লাঠিচার্জ শুরু করে। উত্তেজনা থাকায় এলাকায় নামানো হয়েছে র্যাফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে বারাসাতের টালিখোলা এলাকার বাসিন্দা নাজিম হোসেন ও তার ছেলে সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে বেশ কিছু পোস্ট করেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কুরুচিকর কিছু মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে ওই পোস্ট ছড়িয়ে পড়তে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা বারাসাত ব্যারাকপুর রোডের টালিখোলা মোড়ে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন। কিছুক্ষণের মধ্যে সেখানে বহু মানুষ জড়ো হয়ে যান। তারা দাবি তোলেন পাকিস্তানকে সমর্থনকারী নাজিম হোসেন ও তার ছেলেকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাত 12টা নাগাদ অবরোধ ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত ও দত্তপুকুর থানার পুলিশ। অবরোধকারীরা অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তারের দাবিতে অনড় থাকে। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও জনতার মধ্যে বচসা শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট ও পাথর ছুটতে থাকে। জনতার ছোড়া ইটের ঘায়ে কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। তখন পুলিশও পাল্টা প্রতিরোধ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় র্যাফ। বেপরোয়া লাঠি চালিয়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের মধ্যে থেকে দেশকে যারা অপমান করছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। নির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।